প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর তোমাদের সাথে আজকে আমি একটি ক্লাস নিতে যাচ্ছি। আশা করি ক্লাসটি তোমাদের জন্য খুব উপকারী আসবে। আমরা যে জিনিসটা আজকে একটু বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে অ্যাডার। কলেজে ইতোপূর্বে আমাদের ফার্স্ট ইয়ারে যে কোর্সটা ছিল তার শেষাংশে ছিলাম একেবারেই। তো দু একটা সেকশন ছাড়া বাকি সব কয়টা সেকশনই আমরা মোটামুটি আমাদের কোর্স কমপ্লিট করে ফেলেছি। কলেজ খোলা হওয়ার পর যদি আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। এছাড়াও যে সময় রয়েছে ইনশাল্লাহ এর মধ্যে আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলোতে বাকি কাজগুলো সেরে নিতে পারবো। আর 2টা ক্লাসের পর আমরা আবার রিভিশন দিয়ে দিব আমাদের কোর্সটুকু। তো ঠিক আছে, চলো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, বাসায় রয়েছো, সুস্থ রয়েছো। ইনশাল্লাহ আগামী দিনও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা আজকে 3য় অধ্যায়ের অ্যাডার নিয়ে আলোচনা করছি। অ্যাডার কি? অ্যাডার হচ্ছে এমন একটি সমন্বিত সার্কিট বা সমবায় সার্কিট যার মাধ্যমে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। আর তোমরা সবাই জানো বাইনারি যোগফল নির্ণয় করতে গেলে তার ক্যারিও পাওয়া যায়। তো আমরা বাইনারি যোগফল নির্ণয়টা পূর্বেই দেখেছি কিরকম, 0 আর 0 প্লাস 0 ইকুয়াল 0। তোমরা জানো 0 প্লাস 1 ইকুয়াল 1, 1 প্লাস 0 ইকুয়াল 1, 1 প্লাস 1 ইকুয়াল 0, ক্যারি থাকে 1। তো আমাদের দুইটাই দেখার বিষয়, যে একটা হলো যোগফল নির্ণয়, আরেকটা হচ্ছে ক্যারি নির্ণয়। ক্যারিটা কি দেখা যাচ্ছে? এটি হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1। তো আমরা যেটি এখন দেখব যে অ্যাডার সংখ্যাটা কি পেলাম, তাহলে বাইনারি সংখ্যার যোগফল এবং ক্যারি নির্ণয় করা, একে বলা হচ্ছে অ্যাডার। অ্যাডার দুই ধরনের, একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। আমরা আজকে ইনশাল্লাহ চেষ্টা করব এক এক করে এই দুটি দেখার জন্য, যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার কি, এটা থেকে কিভাবে সপ্তক সারণী নির্ণয় করা যায়, কিভাবে সমীকরণ তৈরি করা যায়, কিভাবে লজিক সার্কিট অঙ্কন করা যায়। তো আমরা এক এক করে দেখি। প্রথমে আসি হাফ অ্যাডার। যদি দেখি একটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে, তাহলে এরকম আমরা হাফ অ্যাডারের সংজ্ঞা বলেছি কি, দুই চলকের বাইনারি সংখ্যার যোগফল এবং ক্যারি নির্ণয় করাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। দুই চলকের বাইনারি সংখ্যার যোগফল এবং ক্যারি নির্ণয় করাকে বলে হাফ অ্যাডার। মনে রাখতে হবে, সার্কিট দিয়ে সেটি করতে হবে। তো যদি আমরা দেখি তাহলে দুইটা চলক ধরে নেই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা এদের এই দুইটার যোগফল নির্ণয় করব এবং ক্যারি নির্ণয় করব। এটাকে বলে ব্লক ডায়াগ্রাম। তো প্রথমে আমরা দেখলাম ব্লক ডায়াগ্রাম। এবার এই আমি একটি সপ্তক সারণী তৈরি করছি। দুটি চলক এ এবং বি, এদের যোগফল হইল এস এবং ক্যারি হচ্ছে সি। এটাকে যদি আমরা বলি ইনপুট, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। আমরা এবার যোগফল এবং ক্যারি নির্ণয় করব দুই চলকের। তো মোটামুটি আমরা যখন পূর্বে বাইনারি সংখ্যার যোগফল শিখেছিলাম তখন দেখেছিলাম একই কাজ। এখানে 0 আর 0 যোগ করলে হয় 0, কোনো ক্যারি থাকবে না। 0 আর 1 এর যোগফল 1, ক্যারি নাই। 1 আর 0 এর যোগফল হচ্ছে 1, ক্যারি 0। 1 আর 1 এর যোগফল হচ্ছে 0, ক্যারি থাকে 1। এটা হলো হাফ অ্যাডারের। আমরা কাজ করছি কিন্তু হাফ অ্যাডার নিয়ে। যদি উপরে লিখেছি অ্যাডার, তার একটা অংশ হচ্ছে হাফ অ্যাডার।
এখন এটা থেকে আমি সমীকরণ তৈরি করব। একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি। এস মানে হচ্ছে সাম বা সামেশন, সি হচ্ছে ক্যারি। এটা তোমরা সবাই জানো। তাহলে দেখি আমরা এস এর একটুখানি আউটপুটে খেয়াল করো, যে কয়টা জায়গায় 1 রয়েছে তার ইনপুটটা আমরা নিব। অর্থাৎ এখানে এই এস এর 1 যখন, তখন ইনপুটে রয়েছে এক জায়গায় 0 আর একটা হলো 1। আমরা জানি লজিক গেট যখন পড়েছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা পড়েছি, তখন সেখানে বুলিয়ান অ্যালজেব্রার যে সংজ্ঞাগুলো দেখেছি, সেখানে আরেকটি পদ্ধতি পড়েছিলাম পূরক, অর্থাৎ বিপরীত মান প্রকাশ করা। তাহলে আমরা জেনেছি পূর্বে এ ইকুয়াল যদি 1 হয় তাহলে এ বার ইকুয়াল 0 হয়। এটি হলো পূরক পদ্ধতি। এখানে তাইলে যে জায়গায় 0 থাকবে সেটা মূল চলকের মান, মানে বিপরীত মান, আর যেখানে 1 থাকবে সেটা হলো মূল চলক। তাইলে এবার খেয়াল করো, এস এ 1 ইনপুটে আছে এর নিচে 0, মানে তার বিপরীত মান প্রকাশ করা। অর্থাৎ এটি হচ্ছে এবার বি এর নিচে 1 মানে হলো বি। দ্বিতীয় 1 এ আসো, 1 0 প্লাস দিয়ে এখানে লিখবো আমরা এ বি বার। 1 মানে হলো এ, 0 থাকা মানে চলকের বিপরীত মান প্রকাশ করা। এটা হলো এস এর সমীকরণ। এইবার আসো সি। কয় জায়গায় 1 রয়েছে? আমরা দেখছি এক জায়গায় 1। যে জায়গায় 1 ইনপুটে আছে 1 1, অর্থাৎ এ এবং বি। আমরা এবার একটু যদি খেয়াল করে দেখি, এখানে এস এর যে মানটি এসছে এ বার বি প্লাস এ বি বার, এটি পূর্বে আমরা আরেক জায়গায় পেয়েছিলাম, মনে আছে বোধহয় তোমাদের সবারই। কোথায়? এক্স অর গেটের মধ্যে। ইয়েস। তাহলে এক্স অর গেটটা কেমন ছিল? সমীকরণটা এ এক্স অর বি, এ এক্সক্লুসিভ অর বি। ক্লিয়ার? গুড। তাহলে আমরা এখন কি পেলাম? মূলত হাফ অ্যাডারের মধ্যে একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আরেকটা পেলাম আমরা এন্ড গেট। এই দুটি আমরা এখন লজিক সার্কিটের মাধ্যমে দেখব যে কিভাবে সেটি উপস্থাপিত হয়। তাহলে আসো আমরা লজিক সার্কিটটা এখন দেখি। প্রথমত এটা যদি একটু মুছে দিই এই পাশে, না হলে দেখা যাচ্ছে না। আমরা আরেকবার এস ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল লিখেছিলাম আমরা এ এক্স অর বি, আর সি তে পেয়েছিলাম এ এন্ড বি, তাই না? চলো আমরা এবার দেখি। আমি প্রথমে দেখব এটা দিয়ে লজিক সার্কিট, পরবর্তীতে আমরা এটা দিয়েও দেখব। আচ্ছা, এটা দিয়ে যদি যাই এক্স অর গেটে, তাহলে সার্কিটটা কেমন হয়? এটা হলো অর গেটে। এখন এইটা যদি এই জায়গায় ফাঁকা থাকে তাতেও সমস্যা নাই। কোন কোন বইয়ের মধ্যে খেয়াল করে দেখবে যে এটা লাগিয়ে দেওয়া হয়েছে, তাতেও অসুবিধা নেই। আমরা এটাতে থাকি। এটা হলো এ, এটা হলো বি। তাহলে আউটপুটটা কি পেলাম আমরা? কি আউটপুট? কার? এক্সক্লুসিভ অর গেটেড, অর্থাৎ এটি হচ্ছে এস। আর রয়ে গেল সি মানে ক্যারি। আমরা দেখি ক্যারির মান, একটা হলো এ আরেকটা হচ্ছে বি। এটা একটি এন্ড গেট দিয়ে পাস হবে। এটা হলো সি। এটাকে বলা হয় যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার তৈরি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যে কাজটি এই মাত্র করলাম, প্রথমে আমরা যে কাজটি করেছি হাফ অ্যাডার কি সেটি দেখেছি। হাফ অ্যাডার কাকে বলে? দুই চলকের বাইনারি সংখ্যার যোগফল এবং ক্যারি নির্ণয় করাকে বলে হাফ অ্যাডার। তারপরে দেখলাম একটি ব্লক ডায়াগ্রাম, কার? দুই চলকের,
তারপরে আমরা লিখলাম সত্যক সারণী। এখানে দুইটা চলকের যোগফল এবং কেরি নির্ণয় হয়েছে, তার থেকে সমীকরণ তৈরি হয়েছে। এই সমীকরণ থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করেছি। কাজ হলো চারটি ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, সমীকরণ এবং লজিক সার্কিট অঙ্কন। এইটুকুই মূলত হাফ অ্যাডারের অংশ। এবার এইটাকে আমরা যদি এটা দিয়ে দেখি, যে জায়গায় অ্যান্ড গেট, নট গেট, অর গেট তিনটাই রয়েছে, যেখানে তখন এটাকে বলা হয় মৌলিক লজিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, আর এটা যৌগিক লজিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন হয়েছে। তো চলো ওইটাও একটুখানি আমরা দেখে নেই কিভাবে তৈরি করা যাবে হাফ অ্যাডার মৌলিক লজিক গেট দিয়ে। এইটা হইল এ। আমরা যদি একটা নট গেট দিয়ে পাস করি এখানে, তাইলে এটা হয়ে যাবে এ বার। এটা হইল বি। এটাতে যদি একটা নট গেট পাস হয়, এইটা হবে বি বার। তাহলে এখন আমরা প্রথমে দেখি এ বার, এটা হচ্ছে বি। দুটার মধ্যে সম্পর্ক এন্ড গেটের, তাহলে এন্ড গেট দিয়ে পাস হলো, এটা হলো এ বার বি। আরেকটা হলো এ বি বার, তাহলে এ বি বার এটা হলো এ, এটা হলো বি বার। এখানেও আরেকটা এন্ড গেট, মাঝখানে একটা অর গেট, তাহলে এই দুইটা আর একটা অর গেট দিয়ে পাস হবে, যা হচ্ছে এস। একটু আগে আমরা এস যখন পেয়েছিলাম সেটা ছিল এক্সক্লুসিভ অর গেট দিয়ে। এইবার আমরা খেয়াল করলাম নট গেট, এন্ড গেট এবং অর গেট তিনটাই মৌলিক গেট রয়েছে এখানে। এই জন্য বলা হয় যে এই হাফ অ্যাডারটি মৌলিক লজিক গেট দিয়ে তৈরি হয়েছে। আরেকটা রয়েছে সি, কি এ বি, এটা হইল এ আর এটি হচ্ছে বি। এখানে কোন গেট হবে? এন্ড গেট। তাহলে আমরা দুইভাবে দেখতে পেলাম, আগে যেটি ছিল এক্সক্লুসিভ অর গেট এবং এন্ড গেট। এইবার আমরা যে সার্কিটটি দেখেছি সেটাতে তিনটাই রয়েছে, অর, এন্ড, নট। এইটুকু হলো আমাদের হাফ অ্যাডার। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি হাফ অ্যাডার সম্পর্কে আর তেমন কিছু তোমাদের বাকি রইল না। যদি থেকে থাকে পরবর্তী সময় তোমরা কমেন্ট করবে। আমি আশা করি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেটা নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলবো। তো এইবার চলো আমরা দেখব ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার বলা হচ্ছে দুইটা চলক এবং আরেকটা হচ্ছে ক্যারি বিট নির্ণয়, এই তিনটা যোগফল নির্ণয় করাকে বলা হয় ফুল অ্যাডার। কি কথা হলো? দুটা বিট আরেকটা হচ্ছে ক্যারি বিট, এই তিনটার যোগফল নির্ণয় করাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। তো আমরা যদি দেখি এবার ফুল অ্যাডারটা কেমন, এক এক করে যদি আমরা আগাই। তো প্রথমে আসি আবারও ব্লক ডায়াগ্রাম। তিনটা ইনপুট, দুইটা আউটপুট, একটা এস, একটা সি। এবার তিন ইনপুটের ক্ষেত্রে একটুখানি খেয়াল করো তোমরা যে যদি আমরা তিনটা ইনপুট দিই এক্স, ওয়াই, জেড, এস এবং সি, হলো দুইটা আউটপুট। এটা হলো ব্লক ডায়াগ্রাম। আমরা এবার যদি সত্যক সারণী দেখি, তিন চলক যদি থাকে
তাহলে ঘর হয় 8টা। তো আমরা যদি দেখি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। শিক্ষার্থীরা, তোমরা পূর্বেই শিখেছো বাইনারি যোগফল কিভাবে নির্ণয় করা যায়। আমরা 2 চলক এটা দেখেছি, এখন 3 চলক দিয়ে আমরা যোগ করব। 3 চলক বলতে 2টা বিট এবং আরেকটা হলো 10 বিট, এই 3টা আমরা যোগ করছি। তো এইবার দেখো 3টা 0 যোগ করলে যোগফল 0, ক্যারি নাই। একইভাবে এইখানে 2 0 এবং একটা 1, 2 0 তে 0, 1 এর সাথে যোগ করলে হয় 1, ক্যারি 0। এখানে আসো, একইভাবে 0 আর 1 এ 1, 1 আর 0 তে 1, ক্যারি 0। 0 আর 1 এ 1, 2 1 এর যোগফল হচ্ছে 0, ক্যারি থাকে 1। এইখানে 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, ক্যারি 0। এইখানে আসো 1 আর 0 1, আবার দুইটা 1 এর যোগফল 0, 1। এখানে 0, ক্যারি থাকে 1, যোগফল হচ্ছে 1 1। বাচ্চারা, তোমরা যদি একটুখানি খেয়াল করো, এখানে দেখো এবার যে আউটপুটের যে এস রয়েছে যোগফলের জায়গায় 4 জায়গায় রয়েছে 1, ঠিক তেমনি ক্যারিতেও 4টা জায়গায় রয়েছে 1। যে কয়টা জায়গায় আমরা 1 পেয়েছি তার ইনপুটটা নিব আমরা সমীকরণের জন্য। তো দেখি আমরা প্রথমটায় কি দাঁড়ায়, এস এর সমীকরণটা কি। প্রথম 1 বিপরীত মান x বার y বার, এখানে 1 মানে z। দ্বিতীয় 1 x বার y z বার। তৃতীয় 1 x y বার z বার। চতুর্থ 1 সব কয়টা 1, তার মানে মূল চলক, অর্থাৎ x y z। এই হলো এস এর সমীকরণ। এবার আসো ক্যারিতে। কোন কোন বইয়ে এখানে এ বি সি দিয়ে চলকগুলো লেখা হয়েছে, আর এখানে এস আর সি রয়েছে। যখন 2টা সি থাকবে, এই চলক, এই সিটি হচ্ছে ইনপুটের আর এই সি হচ্ছে আউটপুটের, সেই ক্ষেত্রে এই সি এর পাশে যদি 2-3টা চলক দিয়ে, তোমরা একটু খেয়াল করো ভালোভাবে, যদি এখানে এ বি সি হয় তাহলে এই সির পাশে এরকম দিয়ে লিখতে হবে আই, আর এই সি নিচে লিখতে হবে ও, অর্থাৎ এই ওটি হচ্ছে আউটপুটের আর এটা হচ্ছে ইনপুটের। আমি এক্স ওয়াই জেড দিয়ে লেখাতে আমার আর এখন আই এবং ওটা না লিখলেও চললো, কিন্তু যেহেতু আমরা বলেছি বা আমরা জানি 2টা চলক এবং আরেকটা ইনপুট চলক, এই 3টার যোগফল নির্ণয়, তো বেটার হলো এ বি সি একটা আই দিয়ে লেখা এবং আরেকটা সি ও দিয়ে লেখা। ঠিক আছে, এবার আসো সির মধ্যে, তাহলে এই 1 কি হলো 0 1 1, মানে এক্স বার ওয়াই জেড। দ্বিতীয় 1 এক্স ওয়াই বার জেড। তৃতীয় 1 এক্স ওয়াই জেড বার। লাস্ট 1 এক্স ওয়াই জেড। তো আমাদের সমীকরণ প্রস্তুত হয়েছে। আমরা এই সমীকরণ থেকে এখন লজিক সার্কিট অঙ্কন করব। আবার চাইলে এই 2টাকে যদি সরলীকরণ করে ফেলা হয়, তার থেকে তখন যদি সার্কিটটা অঙ্কন করা হয় তাহলে সেটি আরো শর্ট একটি সার্কিট হবে। আজকের ক্লাসে আমরা সেই জায়গায় যাব না, আমরা এই জায়গা থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তো আশা করি তোমাদের জন্য এটি অনেক সহজ হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যদি সময় সুযোগ পাওয়া যায় হয়তো ওইটা করে নেওয়া যাবে। পাশাপাশি আরো কিছু কাজকর্ম আমাদের রয়েছে, বলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কি বলে সরলীকরণ, আমরা সেটিও দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।
আর আমরা আবার রিপিট ক্লাসে চলে যাব আমাদের কোর্সটুকু নিয়ে ইয়ার চেঞ্জের কতটুকু। তো চলো আমরা দেখি ফুল অ্যাডারের। তাহলে প্রথমে আমরা দেখলাম সংজ্ঞা, কি বলেছিলাম সংজ্ঞায়, যে দুই চলক এবং কেরি বিট অর্থাৎ তিনটা বিটের যোগফল এবং কেরি নির্ণয় করাকে বলা হয় ফুল অ্যাডার। তো আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম, তিনটা ইনপুট দুইটা আউটপুট। তারপরে আমরা সত্যক সারণী, তিন চলকের ক্ষেত্রে এটা ইনপুট এটা আউটপুট, আমি আর লিখলাম না, আশা করি তোমরা এটা জানো সবাই। এখান থেকে আমরা এবার সমীকরণ প্রস্তুত করলাম, একটা যোগের আর এটা হচ্ছে কেরি। তো ঠিক আছে, আমরা এই সমীকরণ থেকে এবার লজিক সার্কিট অঙ্কন করব। তো এটা আমরা মুছে দিই। তো এখানে চলক তিনটা, আমরা এই তিনটা চলকের যদি এটাকে আবার একটু এই পাশে নিয়ে আসি তাহলে বোধহয় ভালো হয়, সময় নষ্ট হলো আবার। s ইকুয়াল x বার y বার z প্লাস x বার y z বার প্লাস x y বার z বার প্লাস x y z, x bar y z plus x y bar z plus x y z bar plus x y z। চলো শিক্ষার্থীবৃন্দ, তো আমরা প্রথমে এক্স দেখছি। এক্স এর যদি আমরা বিপরীত মানে যাই, একটা নট গেট লাগে, তাহলে এটি হচ্ছে এক্স বার, এটা হলো ওয়াই। নট গেটের মধ্যে দিয়ে পাস হলে বিপরীত মান হয়ে যাবে, অর্থাৎ এটি হচ্ছে ওয়াই বার। আরেকটা হচ্ছে জেড, এটি যখন নট গেট দিয়ে পাস হবে এটা হলো জেড বার। এটা আমরা সবাই জানি, এক্স এক্স বার, ওয়াই ওয়াই বার, জেড জেড বার। ঠিক আছে, তাহলে এখন আশা করি আর তেমন সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আমরা হাফ অ্যাডারে যেভাবে সার্কিট অঙ্কন করেছিলাম সেখানে তোমরা দেখেছো, শিখেছো। আর এইবার যখন আমরা ফুল অ্যাডারে বাস্তবায়ন করব, খুব সহজ কাজ, কঠিন কাজ নয় একটুকু। তাহলে আসো আমরা দেখি কি কাজ করতে হচ্ছে। প্রথমে আসি x বার y বার z, আমাদের এখানে রয়েছে, এটা হলো x বার y বার, এটি হচ্ছে z। তোমরা সবসময় একটু খেয়াল রাখবে, যেখান থেকে যাচ্ছে সেই জায়গাটায় একটু হাইলাইটেড হবে। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি সার্কিট দিয়ে যখন কাজ করা হয় তখন একটু জ্বালা দেওয়ার মতো সেই জায়গাটা একটু মোটা করে দিতে হবে, যে জায়গা থেকে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে এই তিনটা গেল এক্স বার ওয়াই বার জেড, তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের, দ্যাট মিনস এন্ড গেট। তাহলে এটা একটা এন্ড গেট। এবার আসো এক্স বার ওয়াই জেড বার, এটা হলো এক্স বার, এটা ওয়াই, এটা হলো জেড বার। এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এন্ড গেট। তৃতীয়টা এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই বার জেড বার, এই তিনটার মধ্যে সম্পর্ক এন্ড গেট। লাস্ট ওয়ান এক্স ওয়াই জেড, এক্স ওয়াই। খুব ভালো করে খেয়াল করে কাজগুলো করতে হবে, যেন কোনো কারণে এক্স আমরা কাজ করছি সেটা যেন এক্স বার থেকে না চলে যায়। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড, ভালো করে খেয়াল করে তারপর টানি। অনেকেই প্রশ্ন করে থাকো, স্যার এটা পেন্সিল দিয়ে আঁকবো না কলম দিয়ে আঁকবো? এটা তোমার খুশি, পেন্সিল দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই, কলম দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। কেউ কেউ স্কেল টেনে সমান করে যেন সোজা হয়,
তো স্কেল দিয়ে করো, যদি করলে কোনো ক্ষতি নাই, কিন্তু খেয়াল রাখবে যেন সময় নষ্ট না হয়। অর্থাৎ স্কেল দিয়ে করতে গিয়েও যেন অযথা সময়টা নষ্ট না হয়। আর আমার একটু বোর্ডের দিকে যদি তোমরা খেয়াল করো, দেখো 4টা এন্ড গেট আমরা, যদিও সবগুলো একই রকম হয়নি, কিন্তু সাইজটা যেন প্রায় একই রকম হয় এবং একই জায়গা থেকে টানা হয়, সোজা থাকে, সেই দিকে তোমরা একটু খেয়াল রাখবে, তাহলে দেখতে এটা সুন্দর দেখায়। আর প্রতিটার মাঝে একটা করে অর গেট রয়েছে, অর্থাৎ এইটা 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 এই 4টা আরেকটা অর গেট দিয়া পাস করে দিলেই আমরা এস পেয়ে যাব। অর্থাৎ আমরা এবার এইটাকে একটু কাছে নিয়ে আসি, এইটাকে একটু কাছে নিয়ে যাই, এই হচ্ছে একটা অর গেট, এইটা হচ্ছে এস। তুমি যদি চাও তাইলে লিখে দিতে পারো এস ইকুয়াল এই সমীকরণটা, না লিখলেও কোনো ক্ষতি নাই, নাম্বারের একটুকু কমতি হবে না। অর্থাৎ আমরা এস এর আউটপুট পেয়ে গেছি। এখন রয়ে গেল আমাদের সি অর্থাৎ কেরি। এইভাবে যে 4টি মান রয়েছে, এই 4টি আবার এখান থেকে আমরা প্রস্তুত করব। আমার ধারণা আমি না করলেও তোমরা এখন পারবে এটা প্রস্তুত করতে। তারপরেও যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, তোমরা ক্লাসে নেই, তাই আমি এটিও এখন করে দিব তোমাদের সুবিধার জন্য। আসো, আজকে আর আমরা কিন্তু এটা সরলীকরণ করলাম না, ছোট করলাম না, আমি ডাইরেক্ট এইটাই চলে যাচ্ছি এই জায়গায়। তো এক্স বার ওয়াই জেড, এটা হলো এক্স বার ওয়াই জেড, এই তিনটা যাবে আর একটা এন্ড গেট দিয়ে। এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওয়াই বার এটা হচ্ছে জেড, আর একটা এন্ড গেট এক্স ওয়াই জেড বার। এক্স, আমি একটু লম্বা মানুষ, নিচে নামতে কষ্ট হচ্ছে, যা হোক তারপরে আঁকার চেষ্টা করছি। এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার, এটি আরেকটা এন্ড গেট। সর্বশেষ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। চলো শিক্ষার্থী, তুমি দেখতে পাচ্ছ যে এইখানেও 4টা এন্ড গেট প্রস্তুত হলো। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। যদি এখন আমরা এইটার মতোই খেয়াল করি যে এখানেও অর গেট রয়েছে, অর্থাৎ এই এন্ড গেট গুলো একটা অর গেট দিয়ে পাস হবে, তাহলে আমাদের কেরির যে মানটি সেটি বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে আমরা দেখি, এই হলো সি। তোমরাও চেষ্টা করবে যথাসম্ভব এই যে অর গেটটা তৈরি হলো এস আর এখানে হলো সি, এই দুটাও যেন একেবারে দেখতে একই রকম দেখায়, একদম সোজাসুজি থাকে, একই সোজা, এই অর গেট এই অর গেট। অর্থাৎ আমরা তাহলে খেয়াল করে দেখি যদি ভালোভাবে, যে ফুল অ্যাডার এবার তৈরি হয়ে গেছে লজিক সার্কিটের মাধ্যমে। এখানেও কিন্তু আমরা যে কাজটা করেছি, মৌলিক লজিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়িত হয়েছে। যখনই এই দুইটাকে সরলীকরণ করে ফেলা হবে, তখন আর মৌলিক লজিক গেট থাকবে না, ওখানে দেখা যাবে যৌগিক লজিক গেটও রয়েছে, আরো ছোট হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো আজকে আমরা এটাকে আর ছোট করছি না, না করে এই 4টায় আমরা এস এর মান দেখলাম এবং কেরির মান দেখলাম, অর্থাৎ মৌলিক লজিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন কমপ্লিট। আশা করি শিক্ষার্থীবৃন্দ আমার কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করেছো, বুঝেছো। আর সর্বশেষ আমি যদি আবারও একটু রিপিট করি, প্রথমে যাই, ফুল অ্যাডার কি, সংজ্ঞাটা কি বলেছিলাম, 2 চলক এবং ক্যারি বিট। দ্যাট মিনস এবার বিট হয়ে গেছে 3টি।
তো 3টা বিটে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখেছি। প্রথম ব্লক ডায়াগ্রাম থেকে সত্যক সারণী তৈরি করেছি, সত্যক সারণী থেকে আমরা সমীকরণ প্রস্তুত করেছি, এই সমীকরণ থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করেছি। তো আশা করি আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব। তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা পরবর্তী সময়ে আমাকে কমেন্ট করবে। আমি আশা করি বাকিটা সলিউশন করব। আর পূর্বে যে কাজটি করার কথা আমি বলেছি, যে আমরা যে 4 জন শিক্ষক রয়েছি আইসিটি বিভাগে, আমরা এখন যে কাজটুকু করছি শুধুমাত্র ফার্স্ট ইয়ারের ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য আমাদের এই কার্যক্রমটা চালাচ্ছি। আমার ডিপার্টমেন্ট, এটা আমি আবারও বলছি, যে আমরা সমন্বয় করে যেটুকু আমাদের সিলেবাস রয়েছে ফার্স্ট ইয়ারের, সেটা এখন কমপ্লিট করব আমরা আগে করে, আবার তোমাদের সাথে হয়তো রিপিট ক্লাস নেব। এটা আমরা জানিয়ে দেব আগামী আরেকটা ক্লাস যদি আমরা নেই, আমার মনে হয় আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। পুরোটাই আমরা রিপিট করব যে আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষায় কি কি জিনিস থাকবে, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছো, সেকেন্ড সেমিস্টার দিয়েছো, এখন ফাইনাল পরীক্ষা দিচ্ছ ফার্স্ট ইয়ারে। তো হয়তো কিছু কিছু জিনিস তোমরা ভুলে গেছো, সেইগুলো নিয়েও আমরা 3-4 জন টিচারই পর্যায়ক্রমে একটু একটু তোমাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।